الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال عليه الصلاة والسلام عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه تعظيما وتكريما. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا मोहब्बत जबान खुले आवाज करे पढ़ें अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ए दुनिया থাকবে পরে আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে যাবে নবীজি আপনি ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যার লাগিয়া কান্দরে মন সে তো সোনার মদিনা তার জিয়ারত পেতে চাইলে হয়ে যাও তার দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যারা তোমার অতি আপন ও মন তারাই তোমায় পরাবে কাফন তারাই তোমায় দিবে রে দাফন জগতে কে আপন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه नहीं दो जहाने मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही वालिही रहे मेरे मस्कन हवाली काबा बने
दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि वालिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। मुअज़्ज़ज़ मुकर्रम मुअज़्ज़ज़ मुकर्रम मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमा किराम सम्मानित मुसल्लियान आज़म मान अल्लाह तबारक व तआलार दरबारे शुक्र से पेश करছি যে মহান রব্বুল ইজ্জত আপনাকে আমাকে যাবতীয় বিবাদ আবাদ ফিতনা ফাসাদ থেকে আমানে রেখে এই হাওলাদার বাড়ি জামে মসজিদে প্যারা রাসূল সরওয়ারে কায়নাতের শানে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপনের এই মাহফিলে পরওয়ারদিগার আপনাকে আমাকে আসার বসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য সেই আজিমুশ শান জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু মহান রব্বে করিমের দরবারে দিল মান উজাড় করে একবার শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। একবার শুকরিয়া দান দরুদ ও সালাম পেশ করছি সেই মহামানবের উপর যাকে আল্লাহ না বানাইলে, যাকে আল্লাহ সৃষ্টি না করলে আপনি আমি কুল কায়নাত তামাম বিশ্ব জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। সেই হাবিবে কায়নাতের উপর একবার দরুদ সালাম আদায় করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই মনোগ্র আয়োজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা, নবীর জন্ম বৃত্তান্ত, আল্লাহ রসুলের জন্ম আলোচনা করা, নবীজির সিরাত আলোচনা করা, নবীজির মিলাদ আলোচনা করা, নবীজির ইন্তেকাল আলোচনা করা, নবীজির জিন্দিগির গোটা বৈশিষ্ট্য যা কিছু আছে সমস্ত কিছু আলোচনা করা নফল ইবাদত। যা কিছু আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আলোকপাত করব সমস্ত কিছুই আমাদের আমল নামায় নফল ইবাদতের সব লেখা হবে। এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত আলোচনার মাধ্যমে একজন বান্দা কি কি উপকার লাভ করে। এক নম্বরে এই আলোচনার মাধ্যমে তার আমল নামায় আল্লাহ তাআলা নফল ইবাদতের সব দান করে। এরপরে এই আলোচনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে তাজা করে দেয়। মানুষের ঈমানের ভিতরে রসুলের প্রেম, রসুলের ভালোবাসা থাকবে। হব্বে রসুল মিনাল ঈমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কামেলে মুমিন মুকাম্মেল ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত রসুলের ভালোবাসা, রসুলের মোহাব্বত তোমার ঈমানের ভিতরে, তোমার ভিতরে এমনভাবে জারি করতে না পারবা যে দুনিয়ার সমস্ত কিছু, সন্তান সন্ততি আহাল পরিজন পুত্র যা কিছু আছে এমনকি তোমার জীবনের চাইতেও আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে। নবীজিকে যদি জীবনের চাইতেও বেশি মোহাব্বত করতে না পারেন ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবেন। তাই ঈমানের তেজ বৃদ্ধি করার জন্য এই নবীজির মলগ্ন এই মাহফিল আয়োজন, নবীজির জীবন বৃত্তান্ত আয়োজন উপলক্ষে নবীজির জীবন বৃত্তান্ত আলোচনা করা, এটা ঈমানের দাবি। এরপরে বলা হয়েছে যে এই ঈদে মিলাদ নবী সাল্লাম এই উদযাপনের মাধ্যমে অন্য ধর্মী যে অমুসলিম যারা রয়েছে তারা ইসলামের দিকে আকৃষ্ট হবে। নবীজির আলোচনা শুনে, নবীজির মিলাদের আলোচনা শুনে, নবীজির সিরাতের আলোচনা শুনে, নবীজির গোটা জিন্দিগির আলোচনা শুনে তাদের মন নরম হবে। তারা অন্য ধর্ম থেকে এই মুসলমান ধর্মের জন্য তারা আকৃষ্ট হবে। তাই এই অনুষ্ঠান আমাদের ইবাদতের জন্য, আমলের জন্য। শুধু মিলাদুন নবীর অনুষ্ঠান করলেন, সিরাতুন নবীর অনুষ্ঠান করলেন,
কিন্তু সেই অনুযায়ী নিজে আমল করলেন না। নবীজির সিরাতে কি বলা আছে, নবীজির মিলাদে কি বলা আছে, নবীজির গোটা জিন্দিগির ভিতরে কি বলা আছে, সেই আলোচনা হলো ঠিক, কিন্তু সেই অনুযায়ী আমরা আমল করতে পারলাম না। তো এই আলোচনার কোনো সার্থকতা নাই। একজন মানুষ যদি একটা মাহফিল থেকে হেদায়েত নসিব হয়, সেই একজন মানুষের হেদায়েতই ওই মাহফিলের সার্থকতা। তাই প্যারা হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার রসুলকে ভালোবাসো, আমার রসুলকে অনুসরণ করো, আমার রসুলকে অনুকরণ করো। আর যদি আমার রসুলকে অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, রসুলকে অন্তরের ভিতরে, দিলের ভিতরে গেঁথে রাখতে পারো, আল্লাহর রসুলকে মহাব্বত করতে পারো, তার সিরাত সুরাত অনুযায়ী, তার আমল অনুযায়ী, তার আখলাক অনুযায়ী যদি গোটা জিন্দিগিটা সাজাইতে পারো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, আমার রসুল তোমাদেরকে ভালোবাসবে। আর যদি আমি আল্লাহকে খুশি করতে পারো, আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে পারো, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তাহলে তোমার জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাই রসুলের মোহাব্বত এই অনুষ্ঠান থেকে, এই অনুষ্ঠান, এই আলোচনার মাধ্যমে আমাদের অর্জন থাকবে এগুলাই, যে আল্লাহর হাবিবের মোহাব্বত আমাদের অন্তরের ভিতরে পয়দা করা, আল্লাহর হাবিবের সুন্নতের যে মাপকাঠিগুলো রেখে গেছেন সেই সুন্নত অনুযায়ী আমাদের আমল করা, নবীজি যেগুলো আমাদের মাঝে রেখে গেছেন সেগুলো আঁকড়ে ধরা, যা থেকে নিষেধ করেছেন সেগুলো দূরে ঠেলে দেওয়া, আল্লাহর হাবিবের ভালোবাসা অর্জন করা, তার সুন্নত অনুযায়ী আমল করা। নবীজি কীভাবে হাঁটতেন, নবীজি কীভাবে খাবারের লোকমাটা মুখে দিতেন, নবীজি কীভাবে হাসতেন, নবীজি কীভাবে চলতেন, নবীজি কোন জুব্ব পরিধান করতেন, কোন এজার পরিধান করতেন, কোন লুঙ্গি পরিধান করতেন, নবীজির দাড়ির সুন্নতগুলো কেমন ছিল, এগুলোই আমাদেরকে অনুসরণ করা। রবিউল আউয়াল মাস আসলে সব জায়গায় মিলাদুন নবীর অনুষ্ঠান হয়, সিরাতুন নবীর অনুষ্ঠান হয়, কিন্তু রবিউল আউয়াল মাস গেলে এইভাবে আয়োজন করিয়া এই অনুষ্ঠানগুলো কিন্তু হয় না। তাই এই একটা মাস হচ্ছে আলোচনা শুনবেন, নিজের অন্তরের ভিতরে জমা করবেন, আমার রসুল কীভাবে চলেছেন, কীভাবে হেঁটেছেন, কীভাবে খাইছেন, কীভাবে সাহাবা ইকরামদের সাথে কুশল বিনিময় করেছেন, কীভাবে অন্য মানুষকে প্রাধান্য দিয়েছেন, কীভাবে কাফের মুশরিকদের সাথে কথা বলছেন, কীভাবে রসুলের জিন্দেগি পার করছেন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জিন্দেগি কীভাবে কাটিয়েছেন সেগুলো শুনবেন, ভালো ভালো লেখকের পুস্তকগুলো পড়বেন, তারপরে গোটা 11টা মাস সেই অনুযায়ী আমল করবেন। গোটা 12টা মাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি অনুকরণের মাধ্যমে আমাদের আমল করতে হবে। আল্লাহ যেখানে, আমার রসুল সেখানে। আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে গেলে অটোমেটিকলি তার হাবিব আপনার কাছে চলে আসবে। আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে গেলে তার হাবিবের প্রশংসা আপনার করতে হবে। নামাজ পড়তে যাবেন, নামাজের ভিতরে তার হাবিবের তাশাহুদ আছে, নামাজ আজানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের সাথে তার হাবিবের নাম আছে, যেখানে আল্লাহ পাক নিজে আছেন সেখানে তার হাবিবও আছে। তাই আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, হাবিব, বন্ধু আমার, দোস্ত আমার, এই পৃথিবীর জমিনে গোটা বিশ্ব জগতের জন্য, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি,
বরকত স্বরূপ আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। অন্য কোনো নবীর বেলায়, অন্য কোনো রসুলের বেলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন এমনিভাবে স্বীকৃতি দিয়া, রহমতের স্বীকৃতি দিয়ে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠান নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পদার্পণ করে বলেছেন, ইন্না আরসালনাকা নূহান ইলা কওমিহি, হে নূহ আমি আপনাকে আপনার কওমের জন্য, আপনার কওমের হেদায়েতের জন্য আমি আপনাকে পাঠিয়েছি। আপনার কওমের জন্য আমি আপনাকে পাঠিয়েছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে, তার প্রিয় দোস্তকে দুনিয়ার জমিনে পাঠাই দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আমি আপনাকে শুধুমাত্র আপনার কওমের জন্য পাঠাই নাই, শুধুমাত্র আপনার গোত্রের জন্য আপনাকে নবী হিসেবে পাঠাই নাই, তামাম বিশ্ব জগতের জন্য, তামাম আশরাফুল মাখলুকাতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। শুধু আশরাফুল মাখলুকাত নয়, গোটা বিশ্বজাতি যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, ছোট্ট একটি ক্ষুদ্র পিপিলিকার জন্য আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ পাঠিয়েছেন। আমার রাসূল কেমন রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বর্ণনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশ্ববাসীর জন্য, তামাম বিশ্বের জন্য এমন একজন রহমতের নবী ছিলেন। আমার নবীর জন্মের 50 দিন মতান্তরে 55 দিন পূর্বে আরবের ভিতরে, মক্কার ভিতরে একটি বিস্ময়কর ঘটনা ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিলের ভিতরে যেই ঘটনাটি উল্লেখ করেছেন, রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠাইবেন, দুনিয়ার জমিনে রহমত হিসেবে পাঠাইবেন। সেই রহমতের নবী যদি দুনিয়ায় আসে, মক্কাতুল মুকাররমায় আসে, যদি শ্রবল দেখে, সেখানে যদি ভাঙচুর দেখে, মক্কা মুআজ্জামা খানায় কাবা যদি তিনি ভাঙচুর অবস্থায় পায়, আল্লাহর হাবিব বড় কষ্ট পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই আল্লাহর হাবিবের জন্মের 50 দিন পূর্বে সূরা ফিলের ভিতরে তার হাবিবকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও হাবিব আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী আপনি কি দেখেন নাই, আপনি কি শুনেন নাই, ওই হাতিওয়ালা বাহিনীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 দিন পূর্বে নাজ্জাশী হাবসের বাদশাহ আবরাহা তিনি কাবাঘর ধ্বংস করার জন্য বিশাল হাতি বাহিনীদেরকে নিয়ে আসছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের বরকতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই কাবাঘরকে নিজে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। সূরা ফিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে রাসূল আপনি কি দেখেন নাই ওই হাতিওয়ালা বাহিনীদেরকে আমি কি করেছি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের সমস্ত পরিকল্পনা, কল্পনা জল্পনা মনের ভিতরে নিয়ে যা আসছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু বানচাল করে দিয়েছি। ওয়ারসাল আলাইহিম তায়রান আবাবিল, আমি আল্লাহ তাদের উপরে ঝাঁকে ঝাঁকে তয়ের পাঠাই দিয়েছি, আমি আল্লাহ তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইয়া দিয়েছি। ওয়ারসাল আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, এবং তাদের মুখের ভিতরে, ওই পাখিদের মুখের ভিতরে আমি আল্লাহ তাআলা পাথর দিয়ে দিয়েছি, যাতে ওই পাথরগুলা তাদের শরীরের উপরে তারা নিক্ষেপ করতে পারে। আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাকুল
ওই পাথরগুলা তাদের শরীরের ভিতরে পড়া মাত্রই তাদের শরীরগুলো আমি চিবানো ঘাসের মতো, চিবানো তৃণের মতো তাদের শরীরগুলো আমি জয় ক্ষয় করে দুনিয়ার জমিনে লুটিয়ে দিয়েছি। এই কোরআনের এই সূরার শান নজুলের ভিতরে মুফাসসিরিন কিরাম এই ঘটনাটা উল্লেখ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফিলটা তার হাবিবের সম্মানার্থে নাজিল করেছেন, একটা মুজিজা স্বরূপ এই কোরআনের এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আবরাহা বাদশাহ ছিলেন, এই সূরার শান নজুলটা যেটা, যে আবরাহা বাদশাহ ছিলেন হাবসের, নাজ্জাশীর হাবসের একজন বাদশাহ, বড় প্রতাপশালী, বড় শক্তিধর একজন বাদশাহ ছিলেন আবরাহা বাদশাহ। তিনি ইয়েমেনের পূর্ব দেশে, তিনি তার বাদশাহ, তার রাজত্ব ছিল, তার সিংহাসন ছিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে ওই আবরাহা বাদশাহ হাবসের, নাজ্জাশীর হাবসের আবরাহা বাদশাহ, তিনি আল্লাহর হাবিবের জন্মের পূর্বে ইয়েমেনকে দখল করেছেন। ইয়েমেন রাজধানীকে দখল করে সেখানে একটা গির্জা, একটা মন্দির তৈরি করেছেন, একটা গির্জা তৈরি করেছেন। গির্জা তৈরি করে তিনি সমস্ত ইয়েমেন সহ আরবের ভিতরে সমস্ত বণিকদেরকে, সমস্ত মানুষদেরকে দাওয়াত দিলেন, তোমরা ওই মক্কাতুল মুআজ্জামা, ওই মক্কা শরীফে খানায়ে কাবার চারদিকে যে ইবাদত করো, ওই ইবাদত বাদ দিয়ে তোমরা আমার এই সুন্দর গির্জা আমি তৈরি করেছি, এই সুন্দর গির্জায় আসো এবং এখানে আমি আবরাহার ইবাদত করো। নাউজুবিল্লাহ, কত বড় মুশরিক যে বলছে যে ওই কাবা শরীফের ইবাদত বাদ দিয়া তোমরা আমি আবরাহা যে এই গির্জা তৈরি করেছি, এই গির্জায় আসো, আমার গির্জায় বসে আমার ইবাদত করো। আবরাহা বাদশার কথা শুনে আরবের প্রতাপশালী ব্যক্তিগণ, বিভিন্ন গোত্রের বড় বড় প্রতাপশালী ব্যক্তিত্ব সবাই রাগে ক্ষোভে আবরাহার উপরে ক্ষুব্ধ হলো। তারা বণিকরা সিদ্ধান্ত নিল আবরাহার ওই গির্জাকে অপমান করবে। আরবের বণিকরা, আরবের বিভিন্ন প্রতাপশালী গোত্রের লোকেরা তারা বিভিন্নভাবে আবরাহার ওই গির্জাকে অপমান করতে শুরু করলো। আবরাহার গির্জার ভিতরে তারা আগুন প্রজ্বলিত করলো, আবরাহার গির্জাকে জ্বালাইয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করলো, আগুন জ্বালাইয়ে দিল। এরপরে কিতাব লেখে যে এমনকি আবরাহার ওই গির্জার ভিতরে আরবের বণিকদেরকে ইবাদতের জন্য ডাকার কারণে তারা ক্ষুব্ধ হয়ে সেই গির্জার ভিতরে মলমূত্র ত্যাগ করেছে, পায়খানা করেছে। আবরাহা বাদশাহ তার গির্জায় আসলেন, এসে আরবদের এই কৃষ্টি কালচার দেখে, আরবদের এই আচরণ দেখে, আরবদের এই আচরণ দেখে আবরাহা বাদশাহ আরবের লোকদের উপরে চরম পর্যায়ে ক্ষুব্ধ হলো, রাগ হলো। আবরাহা বাদশাহ সিদ্ধান্ত নিলেন যে আরবের ভিতরে মক্কাতুল মুআজ্জামা, মক্কাতুল মুকাররমায় ওই যে কাবা শরীফ আছেন, ওই কাবা শরীফ আমি আবরাহা ভেঙে দেব। নাউজুবিল্লাহ, এই সিদ্ধান্তে আবরাহা বাদশাহ উপনীত হল। আবরাহা বাদশাহ সিদ্ধান্ত নিলেন যে এই মক্কাতুল মুআজ্জামায় এই কাবা শরীফ যে রয়েছে, এই কাবা শরীফ আমি ধ্বংস করে দেব। কাবা শরীফ যদি আমি ধ্বংস করে দেই তাহলে ওই খানায় কাবার সমস্ত মানুষগুলো সুরসুর করে দৌড় দিয়ে আমার এই গির্জায় ইবাদত করতে আসবে। আবরাহা বাদশাহ এই সিদ্ধান্ত নিলেন। আবরাহা বাদশাহ এই সিদ্ধান্ত নিয়ে তিনি কাবার বণিকদের কাছে, কাবার গোত্রে কাবা শরীফের বড় যেই খাদেম ছিলেন, প্রধান খাদেম ছিলেন, আল্লাহর হাবিবের দাদা খাজা আব্দুল মুত্তালিব ছিলেন কাবা শরীফের প্রধান খাদেম। তার কাছে চিঠি লিখলেন যে আপনার আরবের মানুষরা, আপনার গোত্রের মানুষরা আমার গির্জাকে অপমান করেছে, আমার গির্জায় মলমূত্র ত্যাগ করেছে, আমার গির্জায় আগুন জ্বালাই দিয়েছে। অতএব আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের ওই কাবা ঘরকে আমি ভেঙে ফেলবো, ধ্বংস করে দিব। আপনাদের কাবা ঘরকে আমি ধ্বংস করে দেব। অতএব এই আব্দুল মুত্তালিবের কাছে এই চিঠি লিখলেন।
এই চিঠি লিখে শুধুমাত্র চিঠিতে লিখলেন, আমি শুধুমাত্র কাবা ঘরকে ধ্বংস করে দেব, অন্য কিছু নয়, শুধুমাত্র কাবা শরীফকে ধ্বংস করে দেব। আব্দুল মুত্তালিব চিঠি পাইলেন, তিনি চিঠির প্রতি উত্তরে আবরাহা বাদশাহর সাথে দেখা করার মনস্তাব করলেন। ইতিমধ্যে আবরাহা বাদশাহ তিনি আরব বণিকদের উপরে, ইয়েমেনে যারা যাইতো, সেই দেশে যারা যাইতো ব্যবসা করার উদ্দেশ্যে, তাদের উপরে অত্যাচার নিপীড়ন করা শুরু করলো, তাদের উটগুলো ছিনিয়ে নিতে শুরু করলো। তারা ব্যবসা বাণিজ্য করে যে অর্থ সামগ্রী জোগাড় করতেছে, সেই অর্থ সামগ্রীগুলো আবরাহা বাদশাহ ছিনিয়ে নিতেছে। এমনকি কিতাবের মধ্যে লেখা যে আবরাহা বাদশাহ কাবা শরীফের প্রধান খাদেম খাজা আব্দুল মুত্তালিবের 200টি উট আত্মসাৎ করে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিবের 200টি উট সেদিন আবরাহা বাদশাহ আত্মসাৎ করে নিয়ে গেছে। আরবের উপরে সে অত্যাচার নিপীড়ন করা শুরু করলো। আরবের মানুষজন আরও রাগ হলো, ক্ষুব্ধ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দাদা আব্দুল মুত্তালিব আবরাহা বাদশাহর সাথে এই অত্যাচার শুরু করার পরে তিনি আর দেরি করলেন না। আবরাহা বাদশাহর সাথে দেখা করার জন্য, আবরাহা বাদশাহর সাথে সাক্ষাৎ করার জন্য তিনি রওনা হইলেন। ইয়েমেনে যাবেন, আবরাহা বাদশাহর সাথে তিনি সাক্ষাৎ করবেন। আবরাহা বাদশাহর কাছে দাদা আব্দুল মুত্তালিব চলে গেলেন। আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব যখন আবরাহা বাদশাহর সামনে গেলেন, কিতাব লেখে আবরাহা বাদশাহ আব্দুল মুত্তালিবকে দেখে সাথে সাথে নিজ সিংহাসন থেকে বসা থেকে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। কাবা ঘরের তিনি এমন একজন খাদেম ছিলেন, তার অবয়ব, তার সিরাত সুরাত দেখে আবরাহা বাদশাহ তিনি আর বসে থাকতে পারে না। তার চেহারার নূর, তার সিরাত সুরাত এমন ছিল নবীজির দাদার, যে সাথে সাথে দাঁড়াই গেছে। আবরাহা বাদশাহ দাঁড়াই গেছে, আবরাহা বাদশাহ দাঁড়াই গেছে। দাদা আব্দুল মুত্তালিব আবরাহা বাদশাহর কাছে গেলেন, গিয়া কুশল বিনিময় করলেন, তাকে বসতে দেওয়া হলো। দাদা আব্দুল মুত্তালিব বললেন, আপনি চিঠি লিখেছেন কাবা ঘর ধ্বংস করবেন, আমার কোনো আপত্তি নাই। আপনি কাবা ঘর ধ্বংস করতে চান, চিঠিতে লিখেছেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনি যে আমার 200 উট ছিনতাই করেছেন, আমার 200 উট আত্মসাৎ করেছেন, আমার এই 200 উট আপনি তাড়াতাড়ি ফেরত দেন। সুবহানাল্লাহ। যে কাবা ঘর আপনি ধ্বংস করবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি যে আমার 200 উট নেছেন, এই 200 উট ফিরে দিন। আবরাহা বাদশাহ বললেন, আপনার 200 উট আমি নিয়েছি, এজন্য আপনার পেরেশান, আপনার চিন্তায় ঘুম আসতেছে না, চিন্তায় আপনি পেরেশানিতে অস্থির হয়ে যাইতেছেন। কিন্তু ইসলামের এত বড় একটা শেয়ার, ইসলামের এত বড় একটি স্থাপনা, আপনাদের এত বড় একটি আবাদতখানা আমি ধ্বংস করে দেব, কিন্তু তা নিয়ে আপনার কেন কোনো মাথা ব্যথা নাই। আবরাহা বাদশাহ যখন এই কথা বললেন, তখন নবীজির দাদা বললেন, আব্দুল মুত্তালিব বললেন, 200 উট আমার, 200 উট আমার মালিকানাধীন, 200 উট আমি কিনেছি, আমি লালন পালন করতেছি। এই 200 উটের মালিক আমি আব্দুল মুত্তালিব নিজে, অতএব আমার 200 উট আপনি ফেরত দিয়ে দেন। কিন্তু যেই খানায় কাবা আপনি ধ্বংস করতে এসেছেন, ওই খানায় কাবার মালিক আমি আব্দুল মুত্তালিব নয়, ওই খানার কাবার মালিক আমি আব্দুল মুত্তালিব নই, আমি শুধুমাত্র ওই খানায় কাবার একজন ঝাড়ুদার মাত্র, এর বেশি আমি কিছুই দাবি করতে পারি না। সুবহানাল্লাহ। এত বড় কথা বললেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বললেন, ওই খানায় কাবার মালিক আমি আব্দুল মুত্তালিব নই, শুধুমাত্র আমি খাদেম। ওই খানায় কাবার মালিক একজন আরশে আজিমে রয়েছেন,
অতএব তিনি এই খানায় কাবাকে রক্ষা করবেন। যেই মালিক এখনো আছেন সেই মালিকই এর ব্যবস্থা করবেন, সেই মালিকের রক্ষা করবেন। আমার কোনো চিন্তা নাই। আপনি আমার 200 উট নিয়েছেন, আপনি আমার 200 উট জলদি ফেরত দেন। আব্রাহা বাদশাহ খাজা আব্দুল মুত্তালিবের 200 উট ফেরত দিয়ে দিলেন। সৈন্য সামন্ত তৈরি করলেন, সৈন্য সামন্ত তৈরি করলেন। 13টি হাতি তৈরি করেছে, 60,000 বাহিনী তৈরি করেছে। এই বাহিনী নিয়ে আব্রাহা বাদশাহ সামনের দিকে আগাইতেছে এবং আব্রাহা বাদশাহ নিজে যেই হাতিটির উপর চড়ছে, হাতিটির উপরে বসছে, সেই হাতিটির নাম কিতাব লেখে মাহমুদ। মাহমুদ হাতির উপরে, মাহুদ বসেছে, আব্রাহা বাদশাহ বসে খানায় কাবার দিক আসতেছে, খানায় কাবার দিক আগাইতেছে। আমি সংক্ষেপে ঘটনা বলে দিচ্ছি। খানায় কাবার দিক আসতে আসতে দূর থেকে যখন ওই মাহমুদ হাতিটা, আব্রাহা বাদশাহ যেই হাতিটার উপরে চড়ে বসছে, ওই মাহমুদ হাতিটি দূর থেকে যখন দেখলেন যে খানায় কাবা দেখা যাচ্ছে, খানায় কাবা দেখা যাচ্ছে, দূর থেকে যখন দেখলেন সঙ্গে সঙ্গে মাহমুদ হাতিটা জমিনে লুটাইয়ে পড়ল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শেয়ার দেখেছে, ইসলামের ঐতিহ্য খানায় কাবা দেখে জমিনে লুটাই পড়ছে। ওমান ইউআজ্জিম মিন শাআইরিল্লাহি ফাইন্নাহু মিন তাকওয়াল কুলুব। অন্তরের ভিতরে তাকওয়া আনতে চাও, ইসলামের নিদর্শনগুলা, ইসলামের শেয়ারগুলা বর্ণনা করো, সেগুলো দেখো। ইসলামের শেয়ারগুলোকে তোমরা ইজ্জত দাও, সম্মান দাও। মাহমুদ হাতি সম্মানে ইজ্জত দিতে যাইয়া সাথে সাথে বসে পড়ছে, কারণ ওই হাতিটি তো জানতো যে আমাকে দিয়ে এই কাবাঘর ভাঙবে। আমি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই খানায় কাবা আমি ধ্বংস করে দিব। সাথে সাথে জমিনে লুটাই পড়ল। কিতাবের ভিতরে লেখে আব্রাহা বাদশাহ অনেক অত্যাচার করতে লাগলো, ওই হাতিটির উপরে বিভিন্নভাবে টর্চার করতে লাগলো। তাকে দাঁড়াইতে বলল, ওই হাতিটিকে কাবা ঘর ভাঙার জন্য সামনের দিকে এগাইতে বলল, কিন্তু ওই হাতিটি যাইতেছে না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন তারা কাবা ঘরের কাছাকাছি চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরসালা আলাইহিম তাইরান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরযুক্ত পাখির মুখের ভিতরে পাথর দিয়া ঝাঁকে ঝাঁকে পাখিগুলা কাবাঘরের উপরে পাঠাই দিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাই দিলেন। ওই পাখিরা খানায় কাবার উপরে উড়াল দিতেছে আর ঘুরতেছে। যখন ওই হাতিওয়ালা বাহিনীদেরকে দেখলেন, 60,000 সৈন্য সহ 13টি হস্তি বাহিনী সহ খানায় কাবার আশেপাশে যখন আসলো, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফাজআলাহুম কাসফিম মাকুল। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই পাখিগুলা তাদের মুখের পাথরগুলা জমিনে ছেড়ে দিল। সুবহানাল্লাহ। জমিনে যখন মুখের পাথরগুলো ছেড়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরগুলোকে হুকুম করলেন, হে পাথর, এই আব্রাহা বাদশার যতগুলো সৈন্য নিয়ে আমার এই কাবাঘর ধ্বংসের জন্য এসেছে, আমার এই কাবাঘর হেনস্থ করার জন্য এসেছে, প্রত্যেকটা সৈন্যের উপরে তুমি পাথর নিক্ষিপ্ত হও। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সৈন্যের উপরে ওই পাথরগুলো নিক্ষিপ্ত হতে লাগলো। আব্রাহা বাদশার একটা সৈন্য পালাইতে পারে নাই, কোথাও দৌড়ে যাইতে পারে নাই। কিতাবের মধ্যে প্রমাণ হয়, যখন ওই পাথরগুলা তাদের শরীরের ভিতরে পড়তে লাগলো, শরীরের যেখান দিয়ে পাথরটা ঢুকছে সমস্ত শরীরটা, আল্লাহ রাব্বুল আলামিন একটা গরু একটা ছাগল যেমন ঘাস চিবাইলে ওই ঘাসটা যেমন মসৃণ হয়ে যায়, চিবানো ঘাসটা যেমন আর আস্ত থাকতে পারে না, তাদের শরীর থেকে হাড্ডি থেকে গোশতগুলা সেইভাবে খসে খসে জমিনে পড়তে লাগলো। কিতাবের মধ্যে লেখে ওই সৈন্যগুলো এমন অবস্থায় পালাইতে চেষ্টা করলো, কিন্তু একটা সৈন্য পালাইয়া কোথাও যাইতে পারে নাই। পাথরগুলা জীবন্ত পাথরের মতো উড়ে উড়ে যাইয়া তাদের শরীরের ভিতরে আঘাত হেনেছে। সেই দিন ওই খানায় কাবার চতুর্দিকে এমন অবস্থা হয়েছে যে রক্তের নহর বয়ে গেছে। সুবহানাল্লাহ। তাই প্যারা রাসূলের
রাহমাতুল্লিল আলামিন, তিনি যে আমাদের জন্য রহমত, তার একটা শ্রেষ্ঠ মজেজা মহান আল্লাহ রব্বুল আলামিন এই সূরা ফিলের ভিতরে অঙ্কিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তামাম বিশ্ববাসীর জন্য রহমান স্বরূপ এর 55 দিন পরে, এই ঘটনার 55 দিন পরে আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আগমন করেছেন। প্যার নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, কিতাবের ভিতরে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিনে সুবহে সাদিকের সময় আগমন করলেন, আল্লাহর হাবিবের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা নূর দিয়েছেন, এমন একটা নূর দিয়েছেন যেই নূরটা তার ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা দেন নাই। এমন একটা বিশেষ নূর দিয়েছেন যেই নূরের কারণে শাম দেশের উঁচু উঁচু প্রাসাদগুলো দেখা গিয়েছে। এমন নূরের তাজাল্লি ছিল যে পারস্যের বাদশার 14টি বড় বড় পিলার, বড় বড় স্তম্ভ সাথে সাথে জমিনে লুটিয়ে পড়ছে। কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি ছিল, 360টি মূর্তি জমিনের ভিতরে লুটিয়ে পড়ছে, ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, খান খান হয়ে গেছে। নবীর আগমনে, আল্লাহর হাবিবের আগমনে কোনো ঝড় হয় নাই, কোনো বাতাস হয় নাই, কেউ ধাক্কা মেরে মূর্তিকে ফালাই দেয় নাই। আল্লাহর নবীর নূরের তাজাল্লিতে ওই কাবা শরীফের মূর্তি আর স্থির থাকতে পারে নাই, কারণ দুনিয়ার জমিনে রাহমাতুল্লিল আলামিন পদার্পণ করেছে। দুনিয়ার জমিনে রাহমাতুল্লিল আলামিন পদার্পণ করেছে। আল্লাহর হাবিবের জন্মের ছোট্ট একটা হাদিস থেকে বলেই আমি শেষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার গর্ভে ছিলেন, মা আমেনা রাতের বেলায় স্বপ্নে দেখলেন। মা আমেনার গর্ভে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, রাতের বেলায় মা আমেনা স্বপ্নে দেখতেন কে যেন এসে তাকে বলতেছে, ও আমেনা, তোমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সন্তান দিয়েছেন যে হবে দুনিয়ার জমিনে রাহমাতুল্লিল আলামিন, যে দুনিয়ার জমিনে হক বাতিলের লড়াইয়ের প্রতীক থাকবে, যিনি দুনিয়ার জমিনে সকলের মাঝে বিশ্বাসী ব্যক্তি হিসেবে প্রেরিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নাম আসমানে রেখেছেন আহমদ, জমিনে তার নাম রেখে দিতে বলেছেন মুহাম্মদ। তার মা বললেন, একদিন আমি আমার রেহমের ভিতরে, আমার গর্ভের ভিতরে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস শুরু হইল, তখন আমি দেখলাম কিতাবের ভিতরে তিনি বলতেছেন, রাআইতু মিন্নি আন্না খরাজা মিনহা নূরি আদাআত লাহু কুসুরিশ শাম, যে আমার রেহমের ভিতর থেকে এমন একটা নূরের তাজাল্লি বের হলো, নূরের রশ্মি বের হলো, যার মাধ্যমে আমি কুসুরিশ শাম, শাম দেশের বড় বড় প্রাসাদগুলি পর্যন্ত দেখতে পেলাম। আম্মাজান মা আমেনার রেহমের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। বিভিন্ন সময় মা আমেনা বাহিরে যেতেন, পানি আনার জন্য যেতেন, বা রাস্তায় যখন বের হতেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাহমাতুল্লিল আলামিন হাবিবের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মা আমেনার চারপাশে কিছু গাছ পাঠিয়ে দিতেন। ওই গাছগুলো এসে তাকে একে একে ছায়া দিতে থাকতো। আকাশের মেঘ জমিনের দিকে আল্লাহ তাআলা নিচু করে দিতেন। তার হাবিবের জন্মের জন্য, তার হাবিবের উসিলায় মা আমিনাকে মেঘমালা এসে সম্মান করত, ছায়া দিত। বনের পশু, বনের বাঘ আল্লাহর হাবিব মা আমেনার রেহমের ভিতরে থাকার জন্য মা আমেনাকে সম্মান করেছেন আর বলেছেন, তোমার রেহমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী পাঠিয়েছেন যিনি হবেন এই দুনিয়ার জমিনে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়ার জমিনে আগমন করবেন, সোমবার সুবহে সাদিকের সময় যখন আগমন করবেন, দাদা আব্দুল মুত্তালিব অপেক্ষায় অপেক্ষমান, কখন তার প্রিয় পুত্র আব্দুল্লাহর ছেলে আব্দুল্লাহর সন্তান দুনিয়ার জমিনে আসবে, সেজন্য অপেক্ষায় আছে। মা আমেনা তার হুজরার ভিতরে, তার শরীরের ভিতরে কিছুটা যন্ত্রণা সে অনুভব করতেছে। সাধারণত একজন মহিলা সন্তান প্রসব করার আগে
যেমন তার শরীরে সামান্য প্রথম দিকে সামান্য প্রাথমিক যেই যন্ত্রণাটা অনুভব করে, তেমনিভাবে সে যন্ত্রণা অনুভব করতেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের ভিতরে প্রকট একটা ভয়ঙ্কর শব্দ শুনিয়ে দিলেন, এবং ওই শব্দের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের ভিতরে সাদা ডানাওয়ালা সাদা একটা পাখি তয়র পাঠিয়ে দিলেন। ওই পাখিটা মা আমেনার কাছে আসলেন এবং মা আমেনার বুকের উপরে তার পলক দিয়ে মসৃণ আকারে হালকা হালকা আলতো করে তার বুকের উপরে আসর করে দিতেছে। এমন সময় জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সাদা ধবধবে সাদা এক গ্লাস শরাব পাঠিয়ে দিয়েছেন, শরবত পাঠিয়ে দিয়েছেন। মা আমেনা শরবত পান করলেন। মা আমেনা বললেন, যখন পাখিটি আমার বুকের উপরে কিছুটা আলতোভাবে মুছে দিল এবং শরবত আমি পান করলাম, আমি আমার শরীর থেকে সমস্ত যন্ত্রণা সমস্ত ব্যথা আমি আমার শরীর থেকে যেন দূর হয়ে গেল। তার শরীর থেকে সমস্ত যন্ত্রণা সমস্ত ব্যথা দূর হয়ে গেল। এর কিছুক্ষণ পরে আবার আসমানে একটা প্রকট আওয়াজ হলো, একটা গম্ভীর একটা আওয়াজ হলো। মা আমেনা দেখলেন যে তার ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেল, নূরে তার ঘরটা ঝলমল করতেছে, ঘরের সমস্ত কিছু দেখা যাচ্ছে। মা আমেনা দেখলেন যে এমন সময় খেজুর বৃক্ষের ন্যায় লম্বা একজন মহিলা তার ঘরের ভিতরে আগমন করলেন। মা আমেনা একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, আপনি কে? তখন সেই মহিলা জবাব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের দাইমা হিসাবে আমাকে পাঠিয়েছেন। আমি হচ্ছি হযরতে সাইয়্যিদানা আদম সফিউল্লাহর স্ত্রী, তোমাদের আদি মাতা হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এইভাবে তিনি দেখলেন যে আরও লম্বা আকৃতির কিছু রমণী, জান্নাতি রমণী আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের ভিতরে পাঠিয়ে দিলেন। আস্তে আস্তে করে ফিরআউনের স্ত্রী জান্নাতি নারী হযরতে আসিয়া আলাইহিস সালাম আগমন করলেন। এরপরে ইমরান তনয়া মারিয়াম আলাইহিস সালাম আগমন করলেন। জান্নাতি এই সমস্ত মহিলারা নবীজির আম্মাজানের হুজরার ভিতরে আগমন করলেন। এরপরে নবীজির আম্মাজান দেখতে পেলেন জান্নাতি সেই রমণীরা তার চারপাশ দিয়ে ঘেরাও দিয়ে বসে গেছেন। হাদিসের ঘটনা আমি তাড়াতাড়ি বলতেছি, সময় খুব কম দেওয়া হয়েছে আমার, তারপরও তো বেশি নিলাম। এরপরে তার চারপাশ দিয়ে ঘেরাও করে বসে গেছেন, জান্নাতি রমণীরা বসে আছেন। মা আমেনা তিনি স্ব অবস্থায় আছেন। এমন সময় দেখলেন যে আসমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমিন পর্যন্ত একটা সাদা নূরের পর্দা দিয়ে দিছে, সাদা একটা নূরের পর্দা দিয়ে দিছে। এবং সেই নূরের পর্দার ভিতরে মা আমেনা দেখতে পেলেন যে তার দৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের পর্দার ভিতরে নিয়ে এনেছেন, এবং সেই পর্দার ভিতরে তার দৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী খাজানার ভিতরে নিয়ে এনেছেন। মাশরিক হইতে মাগরিব পর্যন্ত, শিমাল হইতে জুনুব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত তামাম বিশ্বজগতের মধ্যে যা কিছু ছিল সমস্ত কিছু রাহমাতুল লিল আলামিনের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মা আমেনাকে সেদিন দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ। মা আমেনা বললেন, আমি দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কি মর্জি যে পূর্ব দিগন্তে একটা পতাকা, পশ্চিম দিগন্তে একটা পতাকা এবং পূর্ব দিগন্তে একটি পতাকা, আর কাবা ঘরের ঠিক মাঝখানে সাত বরাবর একটি পতাকা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এরপরে মা আমেনা দেখতে পেলেন যে কিছু পুরুষ ফেরেশতা এমন কায়দায় যে হাতে রৌপ্যের পেয়ালা নিয়ে মা আমেনার হুজরার চারপাশে ঘেরাও করে আছে। মা আমেনার হুজরার চারপাশে ঘেরাও করে আছে কিছু পাখি। সেই পাখিগুলোর মুখে আল্লাহ রাব্বুল আলামিন জমরুদ পাথর দিয়ে দিলেন, আর তাদের ডানাগুলো ইয়াকুত পাথর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। সমস্ত কিছু আল্লাহ তাআলা তার হাবিবের মেহমানদারি করার জন্য জান্নাত থেকে সমস্ত কিছু পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে মা আমেনা বললেন, সুবহে সাদিকের সময় হতে না হতেই আমি দেখলাম যে আমার রেহেম থেকে আল্লাহ রাব্বুল আলামিন
এমন একজন বিশ্ব মানব দুনিয়ার জমিনে পাঠাইলেন, এমন একজন সরওয়ারে কায়নাত দুনিয়ার জমিনে পাঠাইলেন, যার নূরের চমকানিতে পারস্যের সমস্ত মূর্তিগুলো ধ্বংস হয়ে গেল, কাবা শরীফের ভিতরে সমস্ত মূর্তিগুলো ধ্বংস হয়ে গেল, এবং আমি শাম দেশের প্রাসাদ পর্যন্ত আমি দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। তাই প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দুনিয়ার জমিনে আসলেন। কিতাবের ভিতরে লেখেন, নবীজি দুনিয়ার ভিতরে আসলেন তার নারী কাটা অবস্থায়, কোনো দাইমা তার নারী কাটে নাই। তিনি খতনা করা অবস্থায় দুনিয়ার জমিনে আসলেন। দুনিয়ার জমিনে আসার পর তিনি সেজদারত অবস্থায় ছিলেন। তার সতর কেউ দেখতে পারে নাই, তার গোপনীয় অঙ্গ কেউ দেখতে পারে নাই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা সাদা তোয়ালে পাঠাই দিয়েছে। সেই তোয়ালে দ্বারা তার প্রিয় হাবিবকে পেঁচায় এনেছে, মুড়িয়ে এনেছে। মা আমেনা বললেন, নবীজি সেজদারত অবস্থায়, কিন্তু তার এই দুই তর্জনী শাহাদাতের আঙ্গুল আল্লাহর আসমানের দিকে। তার মুখের কাছে যখন কানটা নেওয়া হয়, তখন সে যেন এই উম্মতের জন্য কি বলতেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। দুনিয়ার জমির আগমন করি সে উম্মতের জন্য কাঁদতেছে। আমার নবী শিশু অবস্থায় নবী ছিলেন, কিশোর অবস্থায় নবী ছিলেন, জওয়ান অবস্থায় নবী ছিলেন, বৃদ্ধ অবস্থায় নবী ছিলেন। কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের গোটা জিন্দেগিটাই আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জীবন কোন মানুষের ওসওয়া করবেন? জীবনটা কার সিরাত সুরাত অনুযায়ী করবেন, কার আমল আখলাক অনুযায়ী করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সুরাত আমল আখলাক তার থেকে আইডিয়াল আমাদের এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাব্বত করতে হবে, তার সমস্ত আমল আকীদা আমাদেরকে অনুসরণ করতে হবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। নবীর সুন্নাত মানো, সাহাবায়ে কেরামের সুন্নাত মানো, এমন কায়দায় মানো যে মারির দাঁত দিয়ে কোনো একটা বস্তু যদি কামড়াইয়া ধরে, ওইটাকেও টানিয়ে নিতে খুব কষ্ট। তাই আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরামের সুন্নাত এমনভাবে তোমরা আঁকড়ে ধরো। তাই রহমাতুল্লিল আলামিন এই দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন। আমাদের এই অনুষ্ঠান থেকে একটাই কাজ, সেটা হচ্ছে যা শুনবো সেই অনুযায়ী আমল করব। গোটা জিন্দেগিটা আমরা সেই অনুযায়ী চালাবো। রাসূলের সিরাত সুরাত অনুযায়ী, আমল আখলাক চরিত্র অনুযায়ী। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন তারে। আল্লাহ তাআলা তারে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে আপনার মতো সুন্দর চরিত্রের অধিকারী দুনিয়ার জমিনে পূর্বেও কেউ ছিল না, পরবর্তীতেও কেউ আসবে না। আমি আল্লাহ আপনাকে সুন্দর চরিত্র অধিকারী বানাই দিলাম। সুবহানাল্লাহ। তাই সেই প্রিয় হাবিবের চরিত্র অনুযায়ী নিজেদের চরিত্র গঠন করতে হবে। আল মারউ মান আহাব্বা ইলাইহি, যাকে আপনি মহব্বত করবেন তার সাথে আপনার হাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই কওমকে যেই দলকে আপনি ভালোবাসবেন সেই দলের সাথেই কিয়ামতের ময়দানে আপনি উঠবেন। তাই রাসূলকে যেই দল অনুসরণ করে, রাসূলকে যারা মহব্বত করে, রাসূলের সিরাত সুরাত যারা মানে, আল্লাহর হাবিবকে যারা মহব্বত করে, সেই দলকে অনুসরণ করিও। তাহলেই নবীজির শাফাআত আপনার আমার নসিব হবে। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমি আলোচনা করলাম, আমাকে বা আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক আমল করার তৌফিক দান করুক, দিন ও দুনিয়ার খায়রিয়াত দান করুক। এই আজকের এই অনুষ্ঠানের মনোগ্রহ অনুষ্ঠান আল্লাহ রাব্বুল আলামিন এই অনুষ্ঠানের সব আমাদের হাসিল করার তৌফিক দান করুক। যারা দান খয়রাত করেছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সকলকে কবুল করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।